আমার ভাইরা, ইবাদত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ঘোষণা করে দিলেন। ইবাদতের ঘোষণা করে দিলেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল, 17 নম্বর সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে 23 থেকে 39 পর্যন্ত টোটাল 14টা আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। স্পেশালি ভাবে 14টা আদেশ দিয়েছেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 23 থেকে 39 পর্যন্ত টোটাল 14টা আদেশ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাখ্যা নিজে করতেছেন। ইবাদত কাকে বলে, কোন ইবাদতের ঘোষণা দিলেন, প্রথম ইবাদতটা কি, প্রথম ঘোষণাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘোষণাটা দিলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া এবং কাদা, সিদ্ধান্ত দিয়েছি রব্বুকা, রবের, আল্লাহ তা'বুদু, রবের ইবাদত করার জন্য, একমাত্র রবের ইবাদত করার জন্য, রবের ইবাদত করার জন্য, ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বর্ণনা করলেন। ইবাদতটা কি? তোমাকে নির্দ্বিধায় আমার হুকুমগুলো তোমাকে জানতে হবে, বাস্তবায়ন করতে হবে। প্রথম ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি ইহসানা, এবং ওয়ালিদাইন শব্দের অর্থ হলো পিতামাতা। তোমার পিতামাতার সাথে ইহসানা, সৎ ব্যবহার করবে। সৎ ব্যবহার কি? ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সৃষ্টি করতেছেন, বান্দাকে ঘোষণা দিয়ে দিতেছেন তোমার ইবাদতটা কি, প্রথম ইবাদত কি, প্রথম কাজটা কি? ও বান্দা, সৃষ্টি করেছি আমি, আমার ঘোষণাটা তুমি এবার শুনে নাও। আমার পক্ষ থেকে সর্বপ্রথমে তোমার উপরে যেটা বাজেট হলো, ইবাদত হলো, ঘোষণা হলো, তোমার ডিউটি আমি ভাগ করে দিলাম। সর্বপ্রথমে তোমার ইবাদত হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা, আমি সিদ্ধান্ত দিলাম, সিদ্ধান্ত স্থির করে দিলাম, বাজেট করে দিলাম, ইবাদত করো। ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন এবার সৎ ব্যবহার ব্যাখ্যা করতেছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা নিজেই ব্যাখ্যা করে দিয়ে বলে দিচ্ছেন ইম্মা যদি ইয়াবলুগুন্না, তোমার কাছে পৌঁছে, ইনদাকাতাহা, কিংবা বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবন দশায় যদি তোমার পিতা এবং মাতা, তোমার জীবন দশায় যদি তাহার বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদাকা, কিবরা, যদি বার্ধক্যে উপনীত হয়, আহাদাহুমা, দুইজনের একজন, কিলাহুমা, অথবা দুইজন, একজন অথবা দুইজন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল্লাহুমা, তাহলে তোমরা জেনে রাখো। এখানে আল্লাহ ব্যাখ্যা করতেছেন, কি ব্যাখ্যা করলেন? তোমার জীবন দশায় যদি তোমার পিতামাতা তোমার সম্মুখে উপস্থিত হয়, কোন টাইমটা বার্ধক্যে উপনীত হয়, কোন টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জেনে রাখো, তোমার সন্তান তুমি যখন তোমার মায়ের কোলার মধ্যে ছিলে, তুমি কথা বলতে পারো নাই, শব্দ করতে পারো নাই, তোমার চাহিদার কথা বর্ণনা করতে পারো নাই, তোমার কি সমস্যা বলতে পারো নাই, তোমার শুধু একটা সিগন্যাল ছিল, সেটা হলো শুধু কান্না আর কান্না। ঠিক কিনা? আবার আল্লাহ বলেন বান্দা তোমার জীবন দশায় যদি তোমার পিতা এবং মাতা
সেই টাইমটা বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ তোমার মতোই যদি এরকম হয়ে যায়, মাজুর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওই টাইমটা যখন তোমার কাছে আসে, তারা দুইজন অথবা একজন, তুমি কি করবে শোনো। ফালা তাকুল্লাহুমা ফালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন শব্দ তোমরা প্রকাশ করো না সেই পিতামাতার কাছে, উফেও, ওরা যেন তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে তারা যেন শব্দ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার জীবদ্দশায় তোমার পিতা, তোমার মাতা যদি তোমার সম্মুখে সেই বার্ধক্যে উপনীত হয়, উপস্থিত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, সেই পিতা এবং সেই মাতা দুইজন অথবা একজন, তাহলে তাদের সাথে এমন কোনো আচরণ তুমি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই টাইম যদি তুমি বাজেটের মধ্যে, অর্থাৎ তোমার সম্মুখে এসে যায়, তোমার মা যখন তুমি গর্ভে ছিলে, গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তোমার মায়ের পেশাব করে দিয়েছিলে কোলার মধ্যে, অথবা তুমি বিছানাতে, আমাদের বিছানায় পেশাব করে ভাসিয়ে দিয়েছিলা। ও সন্তান, এই কনকনা শীতের মধ্যে মা জননীকে বলতেছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনুন। কারণটা হলো, আপনারাই হলেন সমস্ত কিছু স্বামীগাটি। আপনারা যদি সুযোগ দেন, তাহলে স্বামীগুলো মায়ের খেদমত করতে পারবে। আপনারা যদি সুযোগ করে না দেন, পিতামাতার খেদমত করা কোনো পুরুষের পক্ষে সম্ভব না। কিন্তু জেনে রাখেন, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা সুদূর লক্ষ্মীপুর আসাম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন সাইদি আল ফাত্তাহি সাহেব, উনি এখনই স্টেজে আসবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিলেন, তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি প্রথম ইবাদতের ঘোষণা করে দিলাম। বান্দা, প্রথম ইবাদত হলো, তোমার পিতামাতা যদি তোমার বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ তাহারা যদি বার্ধক্যে উপনীত হয়, সেই টাইমটা উপস্থিতি এসে যায়, তাদের সাথে এত সুন্দর আচরণ করবে, তাদেরকে ধমক দেবো না, তাদের সাথে নরম নরম কথা বলো, তাদের সাথে এমন আচরণ করো না যে আচরণ করলে তাহারা কুশব্দ করবে। আমার ভাইরা, অসংখ্য সন্তান আছে, পিতামাতাকে যখন বার্ধক্য হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, সেই পিতামাতাকে তারা কি করে, বোঝা মনে করে, বাড়তি ঝামেলা মনে করেন। আমার ভাইরা, সেই সমস্ত ভাইদেরকে আমি মনে করে দিতে চাই, আমার ভাইরা, আপনি একবার স্মরণ করুন, যখন আপনি আপনার মায়ের কোলার মধ্যে ছিলেন, পুষ মাসের কোন করে শীতের মধ্যে আপনি যখন পেশাব করে দিয়েছিলেন, মা জননী, কোন মা, আমার ভাইরা, সেই মা জননী আস্তে আস্তে এক দুই করে সমস্ত কাপড় পরিবর্তন করতে করতে সমস্ত কাপড় যখন শেষ হয়ে যায়, সর্বশেষ পর্যায়ে সন্তান যখন আবার পেশাব করে দিয়েছে, সেই সন্তানটাকে বুকের মধ্যে টেনে নেয়, সারা রাত্রি নিজে বিছানা ওই পেশাবের মধ্যে ঘুমায়, সন্তানকে কষ্ট দেয় নাই। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম ইবাদতটা হলো আমার এটা। ও বান্দা, জেনে রাখো, সর্বপ্রথম বাজেট হলো এটা। ও বান্দা, কেন বাজেট করেছি? আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লুকমান সম্মানিত ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। এই সূরাটা 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জোর দিয়েছি, আমি খুব জবরদস্তি করেছি, তোমাদের প্রতি তাগিদ করেছি, বেশি করে তাগিদ করেছি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। কোন পিতামাতা তুমি কি জানো? আমার আল্লাহ বলেন, বান্দা, আমি কোন পিতা এবং মাতার কথা ঘোষণা করছি, তুমি একবার লক্ষ্য করে শুনে দেখো। ও বান্দা, যে মাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মার কথা বলছি তুমি কি জানো? হামালাতুহু
হামাল শব্দের অর্থ হলো পেট। যে পেটে ধারণ করছে উম্মুহু, তোমার মা। যে মা তোমার গর্ভধারণী মা তোমাকে পেটে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আমি তোমাদেরকে জোর করে বলছি, জোর নির্দেশ দিয়েছি বান্দা, তুমি তাগিদ করেছে বেশি। সেটা হলো তোমার কোন মা? হামালাতুহু, যিনি গর্ভে ধারণ করেছে। উম্মুহু, তোমার মা। ওয়াহনান, কষ্টের, আলা, উপরে, ওয়াহনি, কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দিলেন সন্তানকে, ও সন্তান তুমি শোনো, তোমার কোন মায়ের কথা আমি ঘোষণা করে দিলাম, আমার কোরআনে বাজেট করে দিয়েছি। ও বান্দা, প্রথম শর্তের মধ্যে যদি তুমি ফেল পড়ে যাও, প্রথম শর্তে যদি বাতিল হয়ে যাও, পৃথিবীর যত ইবাদত করো সমস্ত ইবাদত জিরো খতিয়ানে চলে যাবে। আমার ভাইরা, ইবাদত কাকে বলে? ইবাদত আপনার বাড়িতে, মসজিদ, মাদ্রাসা 70 বার হজ করলে কোনো লাভ হবে না যদি আপনার পিতা এবং মাতা আপনার উপরে শব্দ করে থাকে। আজকে এই বাড়িতে গিয়ে যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, পা জড়িয়ে ধরে তার কাছ থেকে মাফ চেয়ে নেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মার কথা আমি বলেছি বান্দা, তুমি কি জানো কোন মায়ের কথা বলেছি? আমি সেই মায়ের কথা তোমাকে একবার স্মরণ করে দিতে চাই রে বান্দা, যে মা তোমার